মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা একটুখানি লেখা অঙ্ক করব, টাকা পয়সার যোগ বিয়োগ। ঠিক আছে, আজকে এখানে অঙ্কটা আছে। এই অঙ্কগুলো করার আগে খুব ভালো করে পড়তে হয় বারবার। এখানে আমরা পড়ি, একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা। ধোসা তোমরা চেনো তো? সেই ধোসার দাম কত বলছে? 20 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি? কত বেশি হলে কি করতে হয় আমরা শিখেছি। কত বেশি কত কম এরকম যখন হয় তখন আমাদের বিয়োগ করতে হয়, তাই তো? আজকে তাই আমরা এটা বিয়োগ করব। এখানে দেখো, সব থেকে বড় কি, ধোসার দামটা 20 টাকা আর ইডলির দাম হচ্ছে 3 টাকা 50 পয়সা। ধোসা 20 টাকা 50 পয়সা, ইডলি হচ্ছে 3 টাকা 50 পয়সা। ঠিক আছে লেখা? এবারে দেখো, আমরা বিয়োগ করব। বিয়োগে শূন্য শূন্য মিলে গেলে কি হয়? শূন্য। পাঁচে পাঁচে মিলে গেল শূন্য, তাই তো? এবারে 3, ওপরে শূন্য আছে, ওপরে শূন্য থাকলে কি করতে হয়? ছোট সংখ্যা থাকলে কি করতে হয়? আমরা একটা 1 ধার দেব, তাই তো? তাহলে 1-এর পিঠে শূন্য হলে কি হয়? 10 হয়ে গেল। তাহলে 10 থেকে 3 বিয়োগ গেলে কত হয়? আমরা গাঁট গুনব 3-এর পর। 4, 5, 6, 7, 8, 9, 10, 7 গাঁট হলো, তাই তো? তোমাদের তাই হয়েছে তো? এবারে ওই একটা যে ছিল, ওই একটা কোথায় পেলাম? আমরা 2-এর থেকে নিয়েছিলাম, তাহলে 2-এর থেকে 1 কমে গেলে কি হয়? 1 হয়ে যায়। এখানে নিচে কিছু নেই, তাহলে শূন্য নেই, মানে কিছু শূন্য। 1 আর 0 বিয়োগ করলে 1, তাহলে কত হলো? 17 টাকা দাম বেশি ধোসার। এখানে উত্তর চেয়েছে ইডলির দাম ধোসার থেকে কত বেশি। ইডলির দাম ধোসার দামের থেকে কত বেশি হিসেব করি। এখানে তো ভুল বলেছে, ইডলির দাম তো বেশি না, কম। এখানে কম, ইডলির দাম 3 টাকা। এখানে তাহলে বলবে ধোসার দাম 17 টাকা বেশি। ঠিক আছে, এইটা বুঝতে পেরে গেলে আমরা পরের দিন এই অঙ্কটা করতে দেব, কিন্তু কালকে কে কেমন পারো আমি কিন্তু দেখব। ঠিক আছে?